এবারের বাসের মাধ্যমে উক্ত ম্যাচের নির্ধারিত 30 মিনিটের সূচনা ঘটল। রূপগঞ্জের ফাইনাল খেলা আক্রমণে যাওয়ার চেষ্টা ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব হাতে ডান প্রান্তে দিয়ে জিদান থেকে ব্যাক পাস 3 নম্বর জার্সি পরে খেলার থ্রো ইন ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব এখানে বলে ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব বল নিয়ে কোন চেষ্টা একটু লম্বা করে মেরেছেন রূপগঞ্জ নিজেদের দখল করে নিলেন বল থ্রো ইনের বিনিময়ে বল মাঠের বাইরে ক্লিয়ার করলেন ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের সুদক্ষ খেলোয়াড় জিদান রিফাত রূপগঞ্জ ব্যাক পাস বল নিয়ে এগোনোর চেষ্টা থ্রো ইন ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের অনুকূল ইসাখালী মাঠের ডান প্রান্ত দিয়ে জিদান বল নিয়ে করার চেষ্টা বল ক্লিয়ার করেছেন জিদান ব্যাক পাস রক্ষণভাগের খেলোয়াড় সুমান বল নিয়ে করার চেষ্টা বিপজ্জনক পরিস্থিতি আক্রমণে রূপগঞ্জ সানফ্লাওয়ার কিন্তু না দলকে বিপদমুক্ত করলেন রক্ষণভাগের খেলোয়াড় ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের 3 নম্বর জার্সি পরে সুমান একটু লম্বা করে মাঠের মধ্যে প্রান্ত দিয়ে মেরেছিলেন কিন্তু না ভুল পাস এবং আবারও ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল নিয়ে করার চেষ্টা মাঠের ডান প্রান্ত দিয়ে সুমান থেকে 7 নম্বর জার্সি পর্যন্ত রকি মিস পাস আবার নিজেদের বলের কারণে বল দখল করে নিলেন ইসাখালী বল নিয়ে করার চেষ্টা 11 নম্বর জার্সি পর্যন্ত খেলোয়াড় বল নিয়ে করছেন জিদান মিস পাস রূপগঞ্জ সানফ্লাওয়ার আক্রমণে যাওয়ার চেষ্টা দেখা যাক কি হয় একটু লম্বা করে বেরিয়েছিলেন মিস পাস এবং বল নিজের করে নিলেন ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব বল নিয়ে করার চেষ্টা আচ্ছা ডান প্রান্ত দিয়ে ইসাখালী মাঠের ডান প্রান্ত দিয়ে এখন আক্রমণে এবং কর্নারের বিনিময়ে রূপগঞ্জ সানফ্লাওয়ারের রক্ষণভাগের খেলোয়াড় দলকে বিপদমুক্ত করলেন এবং কর্নারে যাচ্ছেন ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব কর্নারে যাচ্ছেন রকি থেকে জিদান শট নেওয়ার চেষ্টা কিন্তু না ব্যাক পাস আবার হেল্প দিলেন কিন্তু মিস পাস বল মাঠের বাইরে গোল কিক রূপগঞ্জ সানফ্লাওয়ার অনুকূলে গোল কিক রূপগঞ্জ শটে যাচ্ছেন রিফাত দেখা যাক কি হয় রিফাত একটু উঁচু করে মেরেছেন কিন্তু না মিস পাস আবার ইসাখালী পায় বল দেখা যাক কি হয় এবং লম্বা করে মেরেছিলেন একটুর জন্য বল ক্লিয়ার ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব বল নিয়ে করার চেষ্টা মাঠের বাম প্রান্ত দিয়ে জিদান থেকে মিড প্রান্ত দিয়ে ব্যাক পাস সুমান থেকে মাঠের বাম প্রান্ত দিয়ে বল নিয়ে করার চেষ্টা এবং মাঠের মধ্য প্রান্ত দিয়ে আক্রমণে কিন্তু রূপগঞ্জ সানফ্লাওয়ারের রক্ষণভাগের খেলোয়াড় মাঠের ডান প্রান্ত দিয়ে থ্রো ইনের বিনিময়ে দলকে বিপদমুক্ত করলেন এবং থ্রো ইন ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব দেখা যাক কি হয় একটু লম্বা করে জিদানকে উদ্দেশ্য করে বল দেখা যাক কি হয় ব্যাক পাস এবং সুমান রক্ষণভাগের খেলোয়াড় 11 নম্বর জার্সি পরে খেলোয়াড় দেখা যাক কি হয় বল নিজেদের দখলে রাখার চেষ্টা কিন্তু না এবং রূপগঞ্জ সানফ্লাওয়ারের বল আক্রমণে যাওয়ার চেষ্টা কিন্তু কর্নারের বিনিময়ে দলকে বিপদমুক্ত করলেন ইসাখালী ডিসিপ্লিন এবং দুর্দান্ত আক্রমণ বল নিয়ে করার চেষ্টা জিদান থ্রো ইন ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব একটু উঁচু করে লক্ষ্য কষ্ট পাস দেখা যাক কি হয় আক্রমণে ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব কিন্তু আবারও নিজেদের করে নিলেন বল দেখা যাক কি হয় মাঠের বাম প্রান্ত দিয়ে আক্রমণে ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব ব্যাক পাস থেকে আবার সুদক্ষ রক্ষণভাগের খেলোয়াড় ব্যাক পাসের মাধ্যমে দলকে বিপদমুক্ত করলেন বল এগোচ্ছেন জিদান কিন্তু লক্ষ্য কষ্ট পাস থ্রো ইন রূপগঞ্জ সানফ্লাওয়ার অনুকূলে এবার ইতিমধ্যে ধারাবাহিক পরিবর্তন আপনাদের সাথে থাকবে তানভীর হাসান লিডের ধন্যবাদ মোহাম্মদ আলামিনকে
আক্রমণ পাল্টাক্রমণে ম্যাচ আক্রমণে রূপগঞ্জ ছাত্র স্পোর্টিং ক্লাব, কিন্তু গোলকিক ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের অনুকূলে। গোলকিক দিচ্ছে নিয়ম থেকে সদিন থেকে লক্ষ্য জিদান বল ছিনিয়ে নিয়েছে, চমৎকার ভাবে আক্রমণে যাওয়ার চেষ্টা বন্ধ দিয়ে জিদান ইসাখালী স্পোর্টিং ক্লাবের নিয়ন্ত্রণ হারিয়ে বল মাঠের বাহিরে। থ্রো ইন সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের অনুকূলে শট দিয়েছে, থ্রো ইনের মাধ্যমে গোলকিপার চমৎকার ভাবে দলকে রক্ষা করলেন এই যাত্রায়। বল নিয়ন্ত্রণে ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব অমি, কিন্তু বল ছিনিয়ে নিলেন সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব। কাউন্টার আক্রমণ, আক্রমণ চালানোর চেষ্টা, কাউন্টার আক্রমণে ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব চাপ দিয়েছিলেন, কিন্তু বল মাঠের বাহিরে। ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের বারে ঠেকে গেছে। আমাদের ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগের অত্যন্ত সুদক্ষ খেলোয়াড় জিদান, যার কাছে আজকে আমাদের ক্যাপ্টেন আনবেন 21 নম্বর জার্সি পরিহিত জিদান। চমৎকার খেলা মাঠে প্রদর্শন করছে জিদান। আক্রমণে রূপগঞ্জ সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব মাঠে মধ্যমাঠে, কিন্তু মিস পাসের জন্য বল পাল্টা আক্রমণ, শট নেবেন কি, বল পায়ের ধরে রেখেছে অমিত থেকে, কিন্তু আবারও মিস পাস, বল দিয়ে জিদান, আবারও সেই জিদান ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের রক্ষণ ভাগের সেই সুদক্ষ খেলোয়াড় মাঠ মধ্যমাঠ থেকে অমিত, বল নিয়ন্ত্রণে লক্ষ্য জিদান, তাকে দিবেন ব্যাক পাস, কিন্তু রেফারির সিদ্ধান্ত ফাউল। ইতিমধ্যে খেলোয়াড় পরিবর্তন, চমৎকার শট মধ্যমাঠ থেকে আক্রমণ সারাবার চেষ্টা ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব। রেফারি খেলোয়াড় পরিবর্তন, ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের অন্যতম সারাবার ছিল না খেলোয়াড় জিদান পরিবর্তন হয়ে অত্যন্ত চমৎকার। আমরা ইতিমধ্যে দেখেছি রাফির খেলা। আক্রমণে সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব শফিক থেকে ইমন লক্ষ্য করেছিল, কিন্তু বল ছিনে নিলেন পাল্টা আক্রমণে ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব। অমিত থেকে রাফি থেকে আবারও অমিত, চমৎকার আক্রমণে যাওয়ার চেষ্টা ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের। পায়ের নান্দনিক খেলা দেখাচ্ছে অমিত, কিন্তু সেখানে যার রক্ষণ ভাগ ভঙ্গ করা অত্যন্ত কঠিন। কর্নার কি রাফি মধ্যমাঠে কি করবে, রাফি বল রেখেছেন অমিত, মাঠের পশ্চিম প্রান্তী অমিত ফাঁসিয়েছেন বল। ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব কর্নার, রূপগঞ্জ সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব কেউ কাউকে ছেড়ে দেওয়ার মাত্র নয়। আক্রমণ পাল্টা আক্রমণে ম্যাচ লক্ষ্য ছিল রাফি, বল ছিনিয়ে নিলেন রক্ষণভাগ থেকে, বল ক্লিয়ারেন্স। অতি আনন্দের সাথে জানাচ্ছি আমাদের আজকের এই খেলাকে আরো সাফল্যমণ্ডিত করেছে আমাদের এই খেলার প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। আরো রয়েছে খেলার সভাপতি হিসেবে জনাব মোহাম্মদ আফজাল হোসেন আজাদ, সভাপতি নারায়ণগঞ্জ জেলা জিয়া মঞ্চ। আমাদের খেলার আজকে শুভ উদ্বোধন করেছে মোহাম্মদ আলী আহমেদ, সদস্য সচিব, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল। মাঠের খেলায় ফিরে আসি। আক্রমণে মধ্যমাঠ দিয়ে ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব চাপ নিয়েছিলেন, কিন্তু শফিক বল প্রতিহত করে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, শট দিয়েছেন, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট। লক্ষ্য হয়তো ছিল ইমন, কিন্তু নিয়ন্ত্রণের বাইরে।
লক্ষ্য করতে হবে রাফি বন্ধ মাঠ থেকে বল নিয়ন্ত্রণে আক্রমণে যাওয়ার চেষ্টা ইটাকালি ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব। রাফি কি করবেন, নিয়ন্ত্রণে রেখেছেন চমৎকার রাফি। আক্রমণে ইটাকালি ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বল মাঠের বাইরে। সজিব থেকে রিফাত রক্ষণ ভাগে 1-2 করে মাঠ। সজিব হাসিয়েছেন বল শফিকের উদ্দেশ্যে, শফিক থেকে ইমন লক্ষ্য করছে পাস, বল ছেড়ে দিল ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব। ফাউলের কল। রূপগঞ্জ সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের অনেকগুলো ফাউল। এখান থেকে সজিব, সজিব থেকে রিফাত, আবারও সজিব, লক্ষ্য ইমন, কিন্তু রাফি দুরন্ত ফ্লাইট। রাফি বল ছিনে নিলেন রক্ষণ ভাগে চমৎকার নান্দনিক ফুটবল। সেখান থেকে পাশে হয়তো বল হারালেন ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব। শট নিয়েছিলেন রিফাত। বল মাঠের বাহিরে। ক্লাবের অনেকগুলো বল। অমিত গোল হয়ে গেছিল, কিন্তু গোলবারে লিওন চমৎকার ভাবে সেট করলেন ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব। আমি সকল দর্শকদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব এবং আমাদের এলাকার পক্ষ থেকে দূর দূরান্ত থেকে আগত সকল দর্শককে জানাই আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আমরা আমাদের এলাকা এবং আমাদের ক্লাব মাদেরকে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যাওয়ার জন্য প্রতিটা দর্শকের অবশ্যই সহযোগিতা এবং তাদের মূল্যবোধ এবং তাদের মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছে। এইভাবে আমরা এগিয়ে যেতে পেরেছি এই টুর্নামেন্ট অবস্থায়। আলহামদুলিল্লাহ আমরা দেখতে দেখতে আজকে ফাইনাল ম্যাচ পরিচালনা করছি। আমাদের ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে আছে আমাদের রূপগঞ্জ থানা তথা নারায়ণগঞ্জ জেলার বিশিষ্ট সমাজসেবক এবং প্রিয়রাগী, সাথে সাথে আমাদের নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক
জনাব মোহাম্মদ মাহবুব আলম আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল। আরও যার কথা না বললেই নয়, যিনি আমাদের অভিভাবক এবং আমাদের সব সময় তথা আমাদের এই ক্লাবটাকে সবসময় আনন্দিত অথবা যে কোনো ক্রিয়ামূলক অথবা ভালো কাজমূলক যে কোনো দিক নির্দেশনা দিয়ে থাকে আমাদের আজকে জেলার সভাপতি জনাব মোহাম্মদ আফজাল হোসেন আজাদ ভাই, যিনি যার মাধ্যমে আমরা আমাদের ক্লাবের প্রতিটা সদস্য এবং আমাদের এলাকার প্রতিটা ছেলেপেলে ভালো দিক মাদক থেকে দূরে এবং মাদককে না বলে অগ্রসর হচ্ছে। আলহামদুলিল্লাহ আমরা সেখানে আমাদের সকল কার্যক্রম আমরা করে যাচ্ছি। তিনি হলেন আমাদের আজাদ ভাই, আফজাল হোসেন আজাদ, সভাপতি নারায়ণগঞ্জ জেলা। আজাদের দিক নির্দেশনা তার সকল ভালো দিকগুলো আমরা সবসময় তিনি আমাদের যে সুন্দর এবং নরম মনের অধিকারী একজন আজাদ ভাই, তার মাধ্যমে আমরা সর্বোপরি সব দিক থেকে এগিয়ে যাচ্ছি। আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাবের পক্ষ থেকে এবং আমাদের এলাকার পক্ষ থেকে আজাদ ভাইকে জানাই আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ। আজকের খেলায় উদ্বোধক হিসেবে আছেন আমাদের রূপগঞ্জ থানার তার কাছে যখনই আমরা যে কোনো কাজে বা যে কোনোভাবে যাই সর্বোচ্চ সহযোগিতা করি। ধন্যবাদ সকল দর্শককে যাদের মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন, আমাদের খেলাকে সুন্দর করে তুলেছেন। ধন্যবাদ। আক্রমণ দেওয়ার চেষ্টা লক্ষ্যগ্রস্ত কাজ আব্বু দেখা যাক কি হয়। রাফি থেকে খেলোয়াড় আমারও দিমুনি বাবা, আমারও দিমুনি। ওই খেলা খেলা দেখতেছি বাবা, খেলা দেখতেছি বাবা, খেলা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ দেখা যাক কি হয়। দিয়ে রাফি স্কুলের মাধ্যমে চেষ্টা করছে। ওই ব্রিজের কাছে, কিন্তু না, ব্রিজের কাছে রাগি 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 লক্ষ্য করছে সব ব্রিজের কাছে ফুটবল খেলা রাগি। এবং গোলকি মাছ মারের বাইরে পরিবর্তন দেখা কি হয়। আগে বাম পান্ত দিয়ে আবারও প্রান্ত পরিবর্তন, আগে বাম পান্ত দিয়ে চেষ্টা লম্বা করে দিয়েছিলেন, পান্ত দিয়ে আবারও ব্যাক পাস কুমার
বল নিয়ে করার চেষ্টা সুমন নিজেদের দখলে বল ইসাকালি ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব আক্রমণে যাওয়ার চেষ্টা মাঠে ডান করতে দিয়ে রাফি লম্বা করে মেরেছেন লম্বা চেষ্টা শট গোলকি সজি মাঠে ডান করতে দিয়ে কিছু করে মেরেছেন লক্ষ্য কষ্ট পাস ইসাকালি পায় বল রাফি মাঠে ডান করতে দিয়ে বাধ্য পরিবর্তন মাঠের মধ্যে মধ্যে বল দিয়েছিলেন কিন্তু লক্ষ্য কষ্ট পাস দেখা যাক কি হয় রূপকঞ্জনের মধ্যে বল আবার নিজেদের দখলে বল দেখা যাক কি হয় আক্রমণে আলু মারতেছে পর্তুগাল মারতেছে বালা পর্তুগাল ভাই চেষ্টা কিন্তু প্রতিহত করলেন রাহি দুর্গের পায়ে বল নিজেদের দখলে বল কিছু করে মেরেছিলেন লক্ষ্য কষ্ট পাস আবারও মিস পাস ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব কিন্তু রক্ষণভাগের খেলোয়াড় বিভাগ বলকে বিপক্ষে করলেন এবং বল বাড়িয়ে দিলেন সুন্দর উদ্দেশ্যে তাতে ডান পাশে দিয়ে সুজিত লম্বা করে মেরেছেন দুর্দান্ত কিন্তু মৃত্যুর জন্য তাকে বিপক্ষে করলেন ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় শাহির ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব প্রান্ত পরিবর্তন রাখি রাখি থেকে আবার প্রান্ত পরিবর্তন শুরু একটা মিলারও যায় না কোন পর্যায়ে পাস দিছে একটা চলে গেল পথের বাইরে এই সেজে মেয়ে খেলে কম দুই কেমন যায় না এই সেজে মিলে নাই ডাক্তারটা দিয়ে এবং রেফারির কাছের মাধ্যমে জানিয়ে দিলেন ফাউল ফুটবল সানফ্লাওয়ারে দিলেন সজিব ব্যাক পাস রিফাত রিফাত থেকে দেখা যাক কি হয় তাহির তাহির নিজেদের দখলে বল এবং বিগ পাস ব্যাক পাসের মাধ্যমে বল চলে গেল কিছু করে বল একটু উঁচু করে করেছেন সুমন লক্ষ্য করতে পাস এবং রিফাতের মিস পাস বল চলে গেল মাঠের বাইরে কর্নার ডিসিপ্লিন সৈকত কর্নারে যাচ্ছেন সৈকত দেখা যাক কি হয় বিপজ্জনক জায়গায় বল ব্যাক পাস সুমন সুমন বল নিয়ে করার চেষ্টা লম্বা করে মেরেছেন বল চলে গেল মাঠের বাইরে সচিব সচিবের পায়ে বল উঁচু করে মেরেছেন আত্মপরিবর্তন বল নিয়ে করার চেষ্টা আক্রমণে যাওয়ার চেষ্টা ইসাকালি ডিসিপ্লিন লম্বা করে মেরেছিলেন কিন্তু সচিব রক্ষকের খেলোয়াড় দলকে বিপদমুক্ত করলেন কর্নারের বিনিময়ে কর্নার ইসাকালি রাফি দুর্দান্ত স্কিল মিসপাস বল নিয়ে করার চেষ্টা সুমন ইসাকালি ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের পায়ে বল আক্রমণে যাওয়ার চেষ্টা বুঝি কিছু পায় রাফি নিজেদের দখলে বল এখন নিজেদের দখলে বল এবং ডান পাশে দিয়ে লম্বা করে দিয়েছিলেন মিসপাস ইমন ইমন থেকে এমনের চেষ্টা লম্বা করে দিয়েছিলেন রক্ষণভাগের খেলোয়াড় সিংহের বিনিময়ে দলকে বিপদমুক্ত করলেন এবং ইতিমধ্যে ফুটবল সানফ্লাওয়ারের খেলোয়াড় ওইছে সই বই জায়গা জানিয়ে তেনে মনে হয় খেলা এটা বেশ আম বলে যে জানা খেলা দিয়ে এটা দাঁড়িয়েছেন এ জাদু তো এলা নাকি এ পুরো না টাকা কিন্তু মাইকে বাড়ায় দেন
সফিক প্রবীণ দুই পাস ইসা খালি এবার বসুন, এবার বসুন। রাফি থেকে বাড়িয়ে দিয়েছিলেন কিন্তু মিস পাস ইমন ওমি এবং রাফি বেরিয়ে দিচ্ছেন তাকে দেখতে হয় এবং সফিক ভাই বলকে কর্নারের বিনিময়ে রক্ষণ মুক্ত করলেন একটু পাইছে বস একটু কর্নারে যাচ্ছে ওমি ইসা খালি ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের বল এই তাদের রয়েছে সবাই সরে যাও কর্নারের কাছ থেকে সবাই সরে যাও খেলোয়াড়দের ডিস্টার্ব করো না সবাই সরে যাও ব্যাপার কুমার জানিয়ে দিলেন উত্তম ব্যাপারে হাফ টাইম এখন
দর্শক ব্যতীত সকলে মাঠের বাইরে চলে যাবেন। দর্শক খেলোয়াড় ব্যতীত সকলে মাঠের বাইরে চলে যাবেন। খেলোয়াড় ব্যতীত সকলে মাঠের বাইরে চলে যাবে। আমরা অত্যন্ত আনন্দিত এবং কৃতজ্ঞ আজকে খেলা টুর্নামেন্টের হিসেবে নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব মাহবুবুর রহমান মাহবুব ভাই আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন নারায়ণগঞ্জ জেলা জামাতের সম্মানিত আফজালুল জানাজার। আজকের খেলা উদ্বোধক হিসেবে যিনি উপস্থিত রয়েছেন জনাব আব্দুল হামিদ ভাই, সদস্য সচিব হুসেন খান। আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন ফরহাদ হাবিবুর রহমান হাবিব মেম্বার সাহেব, হাবিব ইসলাম আইমাল বিল্লাল। আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি এই দীর্ঘ আয়োজনে আমরা কিছু দর্শক সেনা দর্শক হিসেবে নির্বাচিত করেছি। দর্শক বিন্দুর অবসরে কিছু দর্শক আমরা সেনা দর্শক হিসেবে নির্বাচিত করেছি, যাদের নাম আমরা আপনাদের কাছে জানিয়ে দেব। আপনাদের উপস্থিতিতে আমরা কৃতজ্ঞ। আজকের এই খেলার পূর্ণতাই দিয়েছে দর্শক। আজকের টুর্নামেন্টের পূর্ণতাই টানাই টানাই এই উপস্থিতি। ধন্যবাদ সম্মানিত দর্শকবৃন্দ, ইসাখালী স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়ের আক্রমণ পাল্টা আক্রমণে খেলা খেলোয়াড় বৃন্দের সুন্দর সাবলীল আচরণ আমাদেরকে আনন্দিত এবং উৎফুল্লিত করেছে। আমরা দর্শকবৃন্দের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। কিছুক্ষণের মধ্যেই আমরা আমাদের দীর্ঘ টুর্নামেন্টের কিছুক্ষণের ভিতরে আমাদের এই দীর্ঘ টুর্নামেন্টের সেরা দর্শক হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তাদের নাম আমরা ঘোষণা করব। ধন্যবাদ। মাঠে ফিরে যাচ্ছি। এবার দাঁড়ানোর শেখ মোহাম্মদ আলামি। ধন্যবাদ। জনাব হাজিবুর রহমান আক্রমণে গিয়েছিলেন। সকলে ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব ফাইনকে লক্ষ্য করে সঠিক, কিন্তু বল নিয়ন্ত্রণের বাইরে। কর্নার সানফ্লাওয়ার অনুকূলে। সানফ্লাওয়ার নিজেদের দখলে বল। সচিব বল নিয়ে করার চেষ্টা। রূপগঞ্জ সচিব প্রবীণে যাচ্ছেন। সচিব রূপগঞ্জ সানফ্লাওয়ার একটু উঁচু করে প্রতিহত করলেন পাল্টা আক্রমণে ইচ্ছাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব। আপনি ব্যাট দিয়ে বল নিয়ে করার চেষ্টা। দেখা যাক কি হয়। মধ্য প্রান্তে গিয়ে 3 নম্বর জার্সি পর্যন্ত অমি থেকে রকি, কিন্তু মিস পাস। পাল্টা আক্রমণে শফিক রূপগঞ্জ সেন্টার দুর্দান্ত হলো না। দুর্দান্ত আক্রমণ ফাইলের মাধ্যমে রূপগঞ্জ সানফ্লাওয়ার সেই সোনালী হরিণ একটুর জন্য হাতছাড়া।
দলকে বিপদ মুক্ত করলেন দুর্গা আক্রমণে সাথে আছেন তানভীর হাসান বিপি অবশ্যই চমৎকার একটি আক্রমণ রূপন সানগ্লাস স্পোর্টিং ক্লাবের খেলোয়াড় তাহিমের পক্ষ থেকে আমরা দেখেছি কাঙ্ক্ষিত সেই সোনার হরিণ আগে পেয়ে গেছিল বলতে গেলে কিন্তু হয়তো ভাগ্য সহায় ছিল না আক্রমণে ডিজিটাল স্পোর্টিং ক্লাব শট দিয়েছে বল শ্রমিকের উদ্দেশ্যে বল মাঠে রাখিনি বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা রাফি পাস দিলেন মধ্যমাঠ থেকে রাফি বল রেখেছে নবীন বল পাস করেছে আক্রমণ কি হবে শট কি নেবে বলে দিল নতুন ভাবে খেলোয়াড় পায় বল বল পাস করছে মাঠের পূর্ব প্রান্তে রক্ষক থাকে বল অতি আনন্দের সাথে আপনাদের জানাচ্ছি আমাদের এই মাঠের সকল দর্শকের প্রতি আমরা কৃতজ্ঞ কিন্তু তাদের মধ্যেও আমরা কিছু সেরা দর্শক নির্ধারণ করেছি যাচাই বাছাই করেছি সেই তিনজন দর্শক হচ্ছেন আবুল কাশেম নগরপাড়া আবুল কাশেম নগরপাড়া আপনি যদি থাকেন আপনি মঞ্চের কাছে আসুন 2 মফিদুল মাজিরা নদীর পার আমাদের সেরা দর্শক নাম্বার 2 মফিদুল মাজিরা নদীর পার মফিদুল আপনি যদি মাঠে থাকেন অবশ্যই আমাদের মঞ্চের কাছে আসবেন 3 কবির হোসেন আপনি মাঠে থাকলে অবশ্যই আমাদের মঞ্চের সামনে আসবেন কবির হোসেন মাজিরা নদীর পার খেলা ফেরা যাক আমাদের আজকের খেলাকে আরো সাফল্যমণ্ডিত করার পিছনে যাদের অবদান রয়েছে তারা হচ্ছে আমাদের খেলা প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান আহ্বায়ক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন জনাব মোহাম্মদ আফজাল হোসেন আজাদ সভাপতি নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া মঞ্চ আমাদের খেলা শুরু উদ্বোধন করেছে জনাব মোহাম্মদ আলী আহমেদ নিঃসন্দেহে তারা খুবই প্রিয় তা না হলে হয়তো আজকে আমাদের তাদের এই মূল্যবান সময় আমাদের এখানে দিত না আমি আমাদের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করছি সকলকে নান্দনিক ফুটবল উপহার দেবেন আপনারা আজকের খেলার এবং পুরো সিজনের 3 জন সেরা দর্শক আমরা নির্ধারণ করেছি তারা হচ্ছে আবুল কাশেম নগরপাড়া মফিদুল মাজিরা নদীর পার কবির হোসেন মাজিরা নদীর পার মফিদুল মাঝিনা গোলকিক লিওন বিভাগ থেকে সজীব লক্ষ্য ছিল ফাহিম বল ছিনে নিলেন বল নিয়ন্ত্রণে ডিসিপ্লিন কোটিং ক্লাব আক্রমণে যাওয়ার চেষ্টা গোল হওয়ার সম্ভাবনা ছিল লিওনের চমৎকার খেল দলকে রক্ষা করলেন কর্নারের মাধ্যমে কর্নার থেকে খেলার সাময়িক অঙ্কন
আপনাদের কাছে অনুরোধ করছি আপনারা মঞ্চের সামনে বসে পড়ুন। মঞ্চের সামনে সকল খেলোয়াড়দের সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করে আপনারা বসে পড়ুন। আবারও খুবই আনন্দের সাথে জানাচ্ছি আমাদের তিনজন সেরা দর্শকের নাম, যারা প্রত্যেকদিন মাঠে লক্ষণীয় ছিলেন। আবুল কাশেম, নগরপাড়া, মহিদুল, মাঝিনা, কবির হোসেন, মাঝিনা নজরুল। আক্রমণে সানফ্লাওয়ার ক্লাব রকেট বক্স থেকে প্রতিহত করলেন। টানটান উত্তেজনা, দর্শকদের মাঝে উত্তেজনা, দর্শকদের মধ্যে চিন্তা, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস, সবকিছু মিলিয়ে মাঠের অন্য পরিবেশ। কর্নার কিক ছবি, আবারও কর্নার ছবি, বল দিল রক্ষণ ভাগে রিফাত, তাকে দিবেন বল এখনো নিজের পায়ে রেখেছে রিফাত, ভাসিয়েছেন বল, উদ্দেশ্য শফিক, লক্ষ্যবস্তু হয়ে ডিসিপ্লিন করে ক্লাবের অনুকূলে বল বর্তমানে রাফি বল রেখে কিন্তু বল ছিনে নিল শরীফ। ইমন মাঠে পুরোনো গলি আক্রমণ সারাবার চেষ্টা, ইমন থেকে শফিক, শফিক থেকে রাফির উদ্দেশ্য চমৎকার হবে প্রতিহত মাঠের বাহিরে সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের সুরক্ষী খেলোয়াড় রনি এবং মিরাজ অপেক্ষারত মাঠে প্রবেশের। খুবই শীঘ্রই আশাবাদী তাদের কাছে মাঠে দেখতে পাবো। খেলোয়াড়দের সাক্ষাৎকার করে দিচ্ছেন অমি, মাঠে গুরুত্ব দিয়ে বল নিয়ে যাচ্ছেন একাই, শট দিয়েছেন কিন্তু প্রতিহত করলেন রিফাত। চমৎকার হলো সজীব, উড়ে এসে যেন সাইড দিয়ে দলকে বিপদমুক্ত করলেন। রক্ষণ বাগের নৈপুণ্যতা দেখালেন সজীব। ইতিমধ্যে ধারাভাষ্যকারী পরিবর্তন, আপনাদের মধ্যে খেলাটি উপস্থাপন করেন মোহাম্মদ আলামী। ধন্যবাদ মোহাম্মদ কবির। আক্রমণে উদ্যোগ সানফ্লাওয়ার, দর্শকের মধ্যে কাঙ্ক্ষিত সুষমার হরিণ গোল তবে ছিনিয়ে নেওয়া যায়। দুই দলের খেলোয়াড়বৃন্দরা নিজেদের সবটুকু দিয়ে চেষ্টা করছেন গোল কিভাবে এগিয়ে নেওয়া যায়। ইতিমধ্যে খেলোয়াড় পরিবর্তন, লুকাস সানফ্লাওয়ার রক্ষণভাগের খেলোয়াড় আক্রমণে লক্ষ্য করতেছেন নিজেদের দখলে বল ইচ্ছাখালি থেকে বিরাট দেখা যাক থেকে বিগ পাস লম্বা করে পেরেছেন বিরাটকে উদ্দেশ্য করে লক্ষ্য করতেছেন আক্রমণে যাওয়ার চেষ্টা ইচ্ছাখালি ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব। দেখা যাক কি হয়
টানটান উত্তেজনা এবং রেফারির সতর্কবার্তা ফাউল। ডান পাতে দিয়ে প্রান্ত পরিবর্তন সচিব থেকে মিডল পয়েন্টে বিভাগ আবারও সচিব বল নিয়ে এগোনোর চেষ্টা গুটি পায় কিন্তু প্রতিহত করলেন ফাউলের বিনিময়ে দলকে বিপদমুক্ত করলেন অমিত। সচিব থেকে ব্যাপার বিভাগ দেখা যাক কি হয় ডাক্তার দিয়ে বিরাজ থেকে বিভাগ ব্যাপার একটু উঁচু করে বেড়েছেন সঠিককে উদ্দেশ্য করে কিন্তু লক্ষ্য কষ্ট পাস বল চলে গেল মাঠের বাইরে বল কি ইসাখালি এদিকে বল সুমন বিরাজ বল চলে গেল মাঠের বাইরে গোল কি আচ্ছা বাংলাদেশ টপনের নাম কি আছে না বাংলাদেশ টপনের বল বসেছেন দেখা যাক কি হয় সুমন থেকে একটু লম্বা করে রাফি শূন্য জায়গায় বল চলেছেন বল চলে গেল রূপচন্দ্র দিলেন ব্যাক পাস বিভাগ থেকে ইমন বল নিয়ে করার চেষ্টা মধ্য প্রান্ত দিয়ে বল নিয়ে করার চেষ্টা ইমন গুটি পায় সজীবকে উদ্দেশ্য করে দেখা যাক কি হয় সজীব বল নিয়ে করার চেষ্টা কিন্তু রাভি দলকে বিপদমুক্ত করলেন এবং প্রতিহত করলেন। সজীব থেকে প্রান্ত পরিবর্তন ইমন থেকে উঁচু করে বিরাজকে উদ্দেশ্য করে বল দেখা যাক কি হয় বিরাজ নিজেদের দখলে বল এখানে বল নিয়ে করেছে কিন্তু রাভি দলকে বিপদমুক্ত করলেন কর্নারের কর্নার রূপচন্দ্র দিলেন কর্নার বিপজ্জনক জায়গায় দেখা যাক কি হয় একটি গোল সেই কাঙ্ক্ষিত গোল কাদের জালে জড়ায় বিপজ্জনক জায়গা উত্তর জন্য হলো না এবং গোল চলে গেল মাঠের অপর প্রান্ত দিয়ে থ্রোইন ইসাখালি ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল থ্রোইন যাচ্ছেন অমিত 11 নম্বর জার্সি পরে তো রকি এবং জাজম্যানের সতর্কবার্তা ফাউল ইসাখালির অনুকূলে সুমন বল বসিয়েছে বল নিয়ে করার চেষ্টা 9 নম্বর জার্সি পরে খেলোয়াড় একটুর জন্য হলো না রক্ষণভাগে রয়েছেন সেই বিপদ দলকে বিপদমুক্ত করলেন কর্নারের দিকে বল চলে গেল মাঠের বাইরে কর্নার ইসাখালির অনুকূলে অমিত বল বাঁচিয়েছে রাফি একেবারে যাওয়ার চেষ্টা একটুর জন্য সেই বিভাগ ফুটবল প্লেয়ারের রক্ষণভাগের খেলোয়াড় বিভাগ দলকে বিপদমুক্ত করলেন এবং থ্রোইন ইসাখালি ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের অনুকূলে এখন আপনাদের সাথে খেলা পরিবর্তন করবেন ধারাভাষ্য পরিবর্তন আপনাদের সাথে থাকছে জয়ভরুল্লাহ শরফ টাটার আক্রমণে ম্যাচ রাফি বল যেন এক পায়ে ছিনিয়ে নিলেন ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের বিভাগ ইমন বর্তমান থেকে ইমন সেই বিরাট যার খেলা দেখার জন্য হাজার হাজার দর্শক এতক্ষণ মাঠে অবস্থারত ছিলেন বিরাট পায়ের নৈপুণ্যতা বিরাট থেকে সজীব থেকে বিভাগ বিভাগের মধ্যে মজামারা করে তুলছে বিভাগ থেকে ইমন থেকে বিরাট শট দিয়েছে অনুকূলে স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা এবং দর্শকবৃন্দ উচ্ছ্বাসিত
খুবই কৃতজ্ঞতা জানাচ্ছি আজকে মাঠে উপস্থিত সকল দর্শককে এবং ফ্রিজের উপরে উপস্থিত সকল দর্শককে। আপনাদের অংশগ্রহণের মাধ্যমে আজকের খেলা আরো বেশি সাফল্যমণ্ডিত হয়েছে। আমরা আপনাদের প্রতি চিরকৃতজ্ঞ। ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের অনুকূলে অমিত আক্রমণে দেওয়ার চেষ্টা, রিভার থেকে মধ্যমার্গে ইমন শট দিয়েছে কিন্তু প্রতিহত করলেন ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়। খেলোয়াড়রা মেজাজ নিয়ন্ত্রণে রাখুন। খেলার মেজাজ নিয়ন্ত্রণে রাখাও একটি কৌশল। মেজাজ নিয়ন্ত্রণে রেখে খেলুন। সকল খেলোয়াড়দের কাছে অনুরোধ, আপনারা মেজাজ নিয়ন্ত্রণে রাখবেন। ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের অনুকূলে বল শট নিয়েছিলেন শফিক, মিরাজ থেকে সজীব থেকে মিরাজ বল নিয়ন্ত্রণে চমৎকার সজীব ক্লাবের অনুকূলে বল মিরাজ চার্জিং করছে। টুটুল মাইকের সাউন্ডটা একটু বাড়ায় দাও। কর্নার কিক শফিক, বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা শফিক থেকে রিফাত। আমরা খেলা একদম বলতে গেলে অন্তিম মুহূর্তে এসে পড়েছি। ইমন শেষ মুহূর্তের খেলা মাঠে গড়াচ্ছে। ছিল চমৎকার শট কিন্তু মাঠের বাহিরে ক্লাবের আক্রমণে যাওয়ার চেষ্টা মধ্যমাঠ দিয়ে রাফি থেকে সজীব থেকে ফাহিম শট দিয়েছিল কিন্তু লক্ষ্য করতে বাংলাদেশের বাহিরে। সজীব থেকে শফিকের উদ্দেশ্যে বল কিন্তু নিয়ন্ত্রণে আবার আক্রমণে ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব শট দিয়েছিল কিন্তু রক্ষণ ভাগে নিজেকে আজকে নিজে দেওয়ার প্রতিজ্ঞা করে নেমেছে সেই রিফাত। ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের চৌকুশ ডিফেন্সার রিফাত। সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের অনুকূলে সজীব থেকে রিফাত থেকে লক্ষ্যগ্রস্ত শট দিয়েছে সেই নিয়ম চার কথা বললেই নয়। রূপক সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাবের মূল্যবান সেই গোলবারের দায়িত্ব যার কাছে সেই লিওন বারবার দলকে বিপদমুক্ত করছেন, নিজেকে প্রমাণ করছেন। আর আক্রমণে ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব মাঠের পশ্চিম প্রান্ত দিয়ে শট দিয়েছে শফিক মিরাজ, বল নিয়ন্ত্রণে মিরাজ থেকে শফিক থেকে মিরাজ, বল নিজেদের পায়ে কিন্তু দলকে বিপদমুক্ত করলেও এই যাত্রায় দক্ষিণ ভাগের খেলোয়াড় ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের নিজেদের পায়ে বল মাঠের পশ্চিম প্রান্ত থেকে রিফাত উচ্ছ্বাসিত দর্শক মাঠ গরম হয়ে গেছে। সাময়িক হতো ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের অমিত ধন্যবাদ। আক্রমণে যাওয়ার সুমন থেকে গুটি পায় মাঠে ডান পান্ত দিয়ে প্রান্ত পরিবর্তন অমিতকে লক্ষ্য করে জিততে পারে লক্ষ্য করছে পাস
রূপগঞ্জ সাপ্লাওয়ার পায় বল শফিক থেকে ইসাখাল ডিসিপ্লিন শুরু হবে বল সুমন দেখা যাক কি হয় সুমন বল নিয়ে করছেন আচ্ছা বাম প্রান্ত দিয়ে রক্ষণ পাকে বল পাঠিয়েছেন বেদ পাস আবারও সুমন থেকে অমিত থেকে মাঠের ডান প্রান্ত দিয়ে এগোনোর চেষ্টা দেখা যাক কি হয় সেই কাঙ্ক্ষিত গোল নিজেদের সবটুকু দিয়ে দুই দলের খেলোয়াড় ভিতরা চেষ্টা করছেন আজকের সেই সোনার হরিণ একটি গোল কিভাবে ছিনিয়ে নেওয়া যায় নিজেদের সবটুকু দিয়ে ইতিমধ্যেই ম্যাচের শেষ পর্যন্ত এসে গড়িয়েছেন লস টাইম অন্তিম পর্যায়ে খেলার ফলাফল ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব 0 রূপগঞ্জ সানফ্লাওয়ার 0 আক্রমণে রফি এবং রেফারির বাসী ফাউল রূপগঞ্জ ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাব ছটে যাচ্ছেন অমিত ইসাখালী দেখা যাক কি হয় খেলার অন্তিম পর্বে এসে সেই কাঙ্ক্ষিত গোল একটু উঁচু করে মেরেছেন একটুর জন্য হলো না আবার একটা করতে বল অমিত বন্ধ করে মেরেছিলেন ও মাই গড দুর্দান্ত শট কিন্তু রক্ষণ ভাগের খেলোয়াড় দলকে বিপদমুক্ত করেছেন রোহিণের বিনিময়ে বল নিয়ে করছেন লক্ষ্য কষ্ট পান শফিক থেকে সেই সেলিব্রিটি মিরাজ ব্যাকপাস সজীব থেকে আবারও ব্যাকপাস ইফাত বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা মাঠের মধ্যপ্রান্ত দিয়ে শফিক এবং বল কেড়ে নিয়েছেন সুমন ইসাখালী ডিসিপ্লিন স্পোর্টিং ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় এবং আবারও বল পাঠিয়েছেন মাঠের ডান প্রান্ত দিয়ে নয় নম্বর জার্সি করতে রাফি থেকে বল আক্রমণে একটুর জন্য দুর্দান্ত আক্রমণ একটুর জন্য হলো না খেলার অন্তিম পর্বে এসে সেই কাঙ্ক্ষিত গোল নিজেদের সবটুকু দিয়ে একটি গোল ছিনিয়ে নেওয়ার চেষ্টা একটু দলকে বিপদমুক্ত করলেন একটুর জন্য সেই সজীব বল নিয়ে যাচ্ছেন সজীব গুটি পায় তাকে ডান প্রান্ত দিয়ে কেরা বল পাঠিয়েছেন খেলার অন্তিম পর্বে এবং রেফারির বাসী কেউ মাঠে প্রবেশ করবেন না